আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে বিলে রসুনের জমিতে আসলাম রসুন দেখতে। গত 2-3 দিন আগে ওষুধ দিয়ে গেছি, এখনও আসা হয়নি। তো আজকে আসলাম রসুন দেখতে, সাথে আপনাদেরকেও দেখাই, চলেন। এটা আমার রসুনের জমি। তো রসুনে যাবৎ একবার শুধু স্প্রে করা হয়েছে আর 5টা সেক হয়েছে। তো রসুনের এখন গোট নামার সময়, সেক্ষেত্রে লাস্ট আর একটা সেক দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রসুনের গোট নামতেছে। তো সেক দিলে এই গোটগুলা আরও বড় হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে শুধু এরকম এইগুলাই না, প্রায় সবগুলাই এরকম গোট নামতেছে। এই যে তো রসুনের জমিতে লাস্ট এই সেকটাই সর্বোচ্চ ভালো কাজ করবে। তো মাশাআল্লাহ রসুন অনেক সুন্দর হয়েছে আমার এই জমির। তো এখানে আমার 1 বিঘা জমি আছে। তো এই যে দেখতে পাচ্ছেন রসুনের মধ্যে দিয়ে কেল কাটা। তো এই কেলের মধ্যে দিয়ে আমাদের এদিককার সব কৃষকেরাই এরকমভাবে কেল কেটে রসুন লাগায়। তো এই কেলের মধ্যে তরমুজের গাছ, বাঙ্গির গাছ, শসা, করল্লা এগুলা ইত্যাদি আবাদ চাষ করে রসুনের সাথেই লাগায়। রসুন ওঠানোর পরে এই গাছগুলো ভালো করে যত্ন নিয়ে বড় করে তুলে এই আবাদগুলো আবার নেওয়া হয়। তো এই যে এটা হচ্ছে তরমুজের গাছ, 2 সাইডে রসুনের গাছ, মধ্যে কেল কাটা, এখানে তরমুজের গাছ। আমার এই ভিটাতে গোড়াটায় তরমুজের গাছ লাগানো আছে। আর এই যে এই পাশে এই ভিটাতে করল্লার গাছ লাগানো হয়েছে। তো মূলত এই 2টা ভি আমার। তো আমাদের বিলে গোটাটাই রসুন, শুধু রসুন, আর মাঝে মধ্যে পেঁয়াজ আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে এটা হচ্ছে ডিপ। আর ওই যে বিলের তলির দিকে ধান আছে। তো আমাদের নাটোরের গুরুদাসপুর গ্রাম, এই 2 উপজেলায় রসুনের আবাদটাই বেশি হয় সাধারণত।